অনেক দিন ছোট মাছের চচ্চড়ি খাই না। খুবই ইচ্ছা করতেছিল ছোট মাছের চচ্চড়ি খেতে। যখন ইচ্ছা করে তখন আর কি করার, যেভাবেই হোক খেতে হবে। তো ফ্রিজ খুলে খুলে দেখলাম অল্প একটু আছে ছোট মাছ, ব্যাস রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে। তো আমার আসলে আমি বাড়িতে যাওয়ার পরে দেখা যাচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা খুবই কম খাওয়া হয়েছে, কারণ বাড়িতে গিয়ে কিন্তু বেশি শাক সবজি মাছ মাংস এইগুলো খাওয়া হয় বেশি। তো টাটকা টাটকা খাবার ওইখানে এগুলো খাওয়া হয়, যার কারণে ছোটো মাছ একটু কমই খাওয়া হয়। তো আমার বাড়িতে এসে মানে বাড়ির থেকে ঢাকায় এসে এত খেতে ইচ্ছা করছিল যে ছোটো মাছের চচ্চড়ি খাবো, কিন্তু আসলে ফ্রিজে খুব একটা ছোটো মাছ নাই। খুঁজে খুঁজে দেখলাম যে এতটুকুই মলা মাছ আছে। তো সেই মলা মাছ দিয়েই টমেটো দিয়ে আর আলু দিয়ে হাতে মেখে চচ্চড়ি করে নিলাম। আর আমার কাছে সব সময়ই মানে টমেটো ছাড়া চচ্চড়ি কেন যেন অসম্পূর্ণ মনে হয়। গ্রামে গিয়ে খেতে ইচ্ছা করে না চচ্চড়ি আমার এই কারণেই যে আমি টমেটো পাই না। ঢাকা শহরে তো সবসময় পাওয়া যায়, এই জন্যই ভালো লাগে। তো যাই হোক, খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। তো এরপরে যেটা খাচ্ছি এটা হলো শিং মাছ। তো শিং মাছ কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম। তো কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম। আর এই শিং মাছটা কিন্তু চাষের শিং মাছ না, এটা পুকুরের শিং মাছ, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। আচ্ছা, আর আপনারা বলেন যে আপনি মাছের রক না ফেলেই খান, আমি কি রকটা খেয়ে ফেলি? রক তো খাই না, ওটা তো ফেলেই দিই। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কাটার সময় আমি বিশেষ করে সত্য কথা বলতে কি আমি ওটা বের করতে পারি না। আমি কীভাবে মানে হয় না, আমার কাছে ছিঁড়ে যায়, বের করতে পারি না। তো আমি ভাবি যে খাওয়ার সময় ফেলে দিলেই হলো, ওটা না খেলেই হলো, আমি তো দেখেই খাবো, তাই না? তো সেই জন্য আর কি আমি এটা ফেলার জন্য এতটা ব্যস্ত থাকি না। তো যাই হোক, খুবই মজা করে কাঁচকলা দিয়ে অনেক দিন পরে আসলে আমি এই পুকুরের শিং মাছ খেলাম। আমরা তো সবসময় ঢাকাতে চাষের শিং মাছই বেশি খাওয়া হয়, কারণ আমি পুকুরের শিং মাছ আর চাষের শিং মাছ আমি চিনতে পারবো না বাজার থেকে কিনতে গেলে। তো গ্রাম থেকে নিয়ে আসছি, দেখে নিয়ে আসছি, এটা ভাল লাগছে, কোনো বাজে স্মেল থাকে না, ভালো লাগে। এরপরে তো এই যে পাতলা মসুরের ডাল, এর ডালটা তো শেষ ফিনিশিংয়ে খেলে খুব বেশি ভালো লাগে। তো সেই জন্য ডালের সাথে আবার একটু চচ্চড়িও নিয়ে নিলাম। ডালের সাথে কিছু না থাকলে একদমই খালি খালি ডাল আমার কাছে ভালো লাগে না, হয়তো আলু ভর্তা থাকলে বেশি ভালো হতো। তো আলু ভর্তা ছিল না যেহেতু একটু চচ্চড়িই নিয়ে নিলাম, খুবই মজা করে খাচ্ছিলাম। আর ডালটা হচ্ছে আমাদের বাসায় দেখা যাচ্ছে যে শেষে খাওয়ার শেষে ডালটা থাকতেই হবে, মানে সবসময় প্রায় ডাল থাকে, ফ্রিজে রান্না করাও থাকে। আর এটা আমি রান্না করেই নিয়েছিলাম টাটকা টাটকা। তো তরকারিতে টমেটো দিয়েছিলাম, এই জন্য আর ডালে টমেটো দিইনি, টমেটো ছাড়াই করেছিলাম। সব সময় কিন্তু একই রকম রান্না ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।